আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো অধ্যায় 2 কি আছে? হ্যাঁ, ইবাদত। শিক্ষার্থীরা, স্কুল চলাকালীন সময়ে কিন্তু ইবাদতের কিছু অংশ রিডিং পড়ানো হয়েছিল। সেখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন পড়ানো হয়েছিল, রচনামূলক প্রশ্নগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তোমরা ওইখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করবে। পরবর্তীতে রয়েছে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে হাত পায়ের পরিচ্ছন্নতা। দেখো শিক্ষার্থীরা, প্রথমে রয়েছে হাত পায়ের পরিচ্ছন্নতা। শরীফ নামে একটি ছেলে আছে। শরীফ ভালো ছেলে, সে সবসময় পাকসাফ থাকে, নিয়মিত গোসল করে, তার কাপড় চোপড় কিন্তু সবসময় সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, খাওয়ার আগে ও পরে ভালোভাবে হাত ধোয়। শরীফ হাত ও পায়ের নখ বড় হতে দেয় না, বড় হলে কেটে ফেলে, পায়খানা করে পানি ব্যবহার করে, সাবান দিয়ে হাত ধুয়ে নেয়, হাত ও পায়ে ময়লা জমতে দেয় না, হাত ও পায়ে ময়লা লাগলে সাথে সাথে তা সাফ করে ফেলে, তাই তাকে কি সবাই তাকে ভালোবাসে। ঠিক তেমনি আরেকটি ছেলে আছে, তার নাম হচ্ছে কাবু। সে খুব নোংরা, সে জামা কাপড় পরিষ্কার করে না, সবসময় অজু গোসল করে না, হাত পায়ের নখ বড় হলে কাটে না, বড় বড় নখের ভেতর ময়লা জমে থাকে। আমরা নিশ্চয়ই জানি আমাদের নখ যখন বড় হয়ে যায় সেখানে কি ময়লা জমে না? ময়লা হাত দিয়ে খাবার খায়, খাবারের সাথে ময়লা তার পেটে যায়, পেটের অসুখ হয়, সারা বছর সে পেটের অসুখে ভোগে, ময়লা শরীর থেকে কি হয়? দুর্গন্ধ বের হয়, কেউ তাকে ভালোবাসে না। মনে রেখো, মানুষের হাত ও শরীর রোগ জীবাণুর আশ্রয়স্থল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাকসাফ থাকতেন, হাত পা পাকসাফ রাখতেন, সপ্তাহে অন্তত একবার তিনি নখ কাটতেন। যারা পাকসাফ থাকে, মহান আল্লাহ তাআলা তাদের কি করেন? ভালোবাসেন। তাহলে শিক্ষার্থীরা, এই পাঠটি থেকে আমরা কি শিখলাম? যে আমরা সবসময় পাকসাফ থাকবো, নিয়মিত হাতের এবং পায়ের কি নখ কাটবো, আমাদের কাপড় চোপড় পরিষ্কার রাখবো, তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। এর পরবর্তীতে রয়েছে চোখের পরিচ্ছন্নতা। আল্লাহ তাআলার অপূর্ব একটি সৃষ্টি হচ্ছে বা দান হচ্ছে আমাদের এই চোখ। আমরা এই চোখ দিয়ে এত সুন্দর একটি পৃথিবীর সবকিছু আমরা দেখতে পারি। আমাদের চোখ দুটি মহান আল্লাহর বরদান। এই চোখ দিয়ে আমরা আমাদের আব্বা আম্মা ভাই বোন সবাইকে দেখি, শিক্ষক শিক্ষার্থী খেলার সাথীদের দেখি। আমরা চোখ দিয়েই ফুলের বাগানে সুন্দর সুন্দর ফুল দেখি, আম, জাম, লিচু, কলা, নানা রকম ফলের গাছ দেখি, আরো দেখি ফসলের সবুজ মাঠ, পাহাড় পর্বত, আরো কত কিছু দেখি। আমরা এই চোখ দিয়ে কি কোরআন মাজিদ তিলাওয়াত করি, তাই না? বই পড়ি, খাবার খাই, রাস্তায় চলাফেরা করি। যাদের চোখ নেই তারা কি কিছু দেখতে পায়? তারা অন্ধ। আব্বা আম্মাকেও দেখতে পায় না, ভাই বোনকেও দেখতে পায় না, তাদের কি খুব কষ্ট হয় না? আমরা কি করব? সবসময় আমাদের এই চোখ দুটির যত্ন নিব। কিভাবে যত্ন নিব? চোখে কখনো আমরা হাত লাগাবো না, কেননা হাতে আমাদের বিভিন্ন ধরনের ময়লা ও রোগ জীবাণু থাকে না, এতে চোখের ক্ষতি হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের ব্যাপারে খুব সাবধান থাকতেন। ঘুম থেকে উঠে পানি দিয়ে চোখ ধুতে হবে, চোখের পিছুটি ভালোভাবে সাফ করতে হবে, সবুজ শাকসবজি বেশি বেশি খেতে হবে। সারাদিন কত ধুলোবালি চোখে এসে পড়ে আমাদের, নিয়মিত ওযু করলে এবং সালাত আদায় করলে কি আমাদের চোখ কিন্তু পরিষ্কার থাকে, চোখের অসুখ হয় না। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে কি শিখলাম? যে আমার চোখ কখন পরিষ্কার থাকবে, রোগ জীবাণু মুক্ত থাকবে? আমরা যদি নিয়মিত ওযু করি, সবুজ শাকসবজি খাই, তাহলে চোখ মুখ কি আমাদের পরিষ্কার থাকবে। এর পরবর্তীতে রয়েছে সালাত। সালাত তো জানোই, আমরা নামাজ বলি না, সেটা। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হলো কি? সালাত। দিনে রাতে মোট কয়বার সালাত আদায় করতে হয়? আমরা নিশ্চয়ই জানি, 5 বার। 5 ওয়াক্ত সালাতের নাম হলো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত সালাত সকলের উপর ফরজ, তবে পাগলের উপর কিন্তু ফরজ নয়। ছেলে মেয়ে যখন
7 বছর বয়স হবে তখনই তাদের দ্বারা কি পিতামাতার সালাত আদায় করানো ওয়াজিব। 10 বছর বয়সে যদি ছেলেমেয়েরা সালাত আদায় করতে না চায় তাদেরকে কি করতে হবে? শাস্তি দিতে হবে। নামাজের জন্য বা সালাতের জন্য তাদেরকে তাগিদ দিতে হবে। সালাত কারোর জন্য মাফ নেই, প্রত্যেকেরই কিন্তু আমাদের সালাত আদায় করতে হবে। কোনো অবস্থাতেই সালাত ছাড়া যায় না। রোগী, অন্ধ, খোড়া, বোবা, বধির যে যে অবস্থায় আছে তাকে সেই অবস্থাতেই কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সালাতের ওয়াক্ত, সালাত আদায় করার জন্য কিন্তু একটি নির্দিষ্ট সময় রয়েছে। সময়মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম। সময়মতো আদায় না করলে সালাত হয় না। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য ফরজ। সালাতের নির্দিষ্ট সময়গুলো আমি বলে দিচ্ছি। ফজর, রাত শেষে পূর্ব আকাশে আলো দেখা দিলে ফজর শুরু হয়। সূর্য ওঠার পূর্ব মুহূর্তে কি হয় তা শেষ হয়ে যায়, তাহলে আমাদের ঠিক ওই সময়টুকুতেই কিন্তু ফজরের সালাতটা আদায় করতে হবে। জোহর, দুপুরে সূর্য পশ্চিমে যখন ঢলে পড়লে তখন জোহর কিন্তু শুরু হয়ে যায়। আর কোনো কাঠির ছায়া কাঠির মূল ছায়া বাদে দ্বিগুণ হলে তখন কিন্তু ওয়াক্তটা শেষ হয়ে যাবে। এরপরে আছে আসর, জোহর শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। সূর্য অস্ত যাওয়ার পূর্বে তা শেষ হয়ে যায়। মাগরিব, সূর্য ডোবার পর মাগরিবের সালাতের ওয়াক্ত শুরু হয়। পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তখন তাকে শেষ হয়ে যাবে। ঈশা, মাগরিবের শেষ হওয়ার পর ঈশা শুরু হয়ে যায়। ফজরের পূর্ব পর্যন্ত ঈশার সালাতের সময় থাকে। তার মধ্য রাতের পূর্বে ঈশার সালাত আদায় করা। তাহলে শিক্ষার্থীরা আমরা কি করব? সব সময় ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করার চেষ্টা করব। সালাতের নিয়ম, সালাতের কিন্তু একটি নিয়ম আছে, নির্দিষ্ট নিয়ম পালন করে কিন্তু সালাতটা আদায় করতে হয়। সালাত একটি বড় ইবাদত, সালাত আদায় করার নিয়ম আছে। নিয়ম মতো না হলে কি আমাদের সালাত হবে? হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করো। আমরা প্রথমে কি করব? ওযু করে পাক পবিত্র হব। এরপর কাবা শরীফের দিকে মুখ করে বিনয়ের সাথে সোজা হয়ে দাঁড়াবো। নিয়ত করব। নিয়ত অর্থ জানো? নিয়ত অর্থ হচ্ছে মনের ইচ্ছা। আরবিতে নিয়ত বলা আবশ্যক নয়, আমরা ইচ্ছা করলে বাংলাতেও তো কিন্তু বলতে পারি। ছেলেরা 2 হাত কান বরাবর উঠাবে আর মেয়েরা কাঁধ বরাবর উঠাবে এবং বলবে আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সবচেয়ে বড়। সাথে সাথে ছেলেরা নাভি বরাবর আর মেয়েরা বুকের উপর হাত বেঁধে দাঁড়াবে। হাত বাঁধার নিয়ম হলো ছেলেরা বাম হাতের তালু নাভি বরাবর রাখবে, ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রেখে তাহরিমা বাঁধবে। মেয়েরা বাঁধবে বুকের উপর। সালাতের শুরুতে এভাবে আল্লাহু আকবার বলাকে তাকবীরে তাহরিমা বলে। তাকবীরে তাহরিমা বাঁধার পর কথাবার্তা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যায় না, হাসাহাসি করা যায় না। বালক কিবলামুখী হয়ে সালাতে দাঁড়ানো অবস্থায়, বালিকা কিবলামুখী হয়ে দাঁড়ানো অবস্থায়। উপরে দুটো ছবি দেওয়া আছে, দেখো এখানে কি আছে? তাকবীরে তাহরিমা ছাড়া সালাত আদায় হয় না। তাকবীরে তাহরিমা করা কি ফরজ। সানা, সালাতে তাকবীরে তাহরিমা বাঁধার পর সানা পড়তে হয়। সানা অর্থ কি? প্রশংসা। সালাতে সানা পাঠ করা সুন্নত। সানা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, অর্থ হে আল্লাহ তুমি পাক, তোমারই জন্য সকল প্রশংসা, তোমার নাম পবিত্র এবং বরকতময়, তুমি অতি মহান, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর নিকট
আশ্রয় চাই। আমরা আউযুবিল্লাহ শিখবো, ঠিকভাবে তা পড়ব। বিসমিল্লাহ। সালাতে আউযুবিল্লাহর পর বিসমিল্লাহ পড়তে হয়। সম্পূর্ণ বিসমিল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ বলতে হয়। আমরা যখন খাবো, পড়াশোনা শুরু করব, যে কোনো কাজের আগে আমরা বিসমিল্লাহ বলবো। ঘর থেকে যখন বের হবো তখনও কিন্তু আমরা বিসমিল্লাহ বলবো। আচ্ছা, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আল্লাহ তাআলা কাজে কি দিবেন? বরকত দিবেন। তিনি খুশি হন, কাজটি সহজে সমাধান হয়ে যায়। এরপরে রয়েছে রুকু ও সিজদা। সালাতে প্রথমে নিয়ত করতে হয়, আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধতে হয়। এরপর পড়তে হয় সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা ও অন্য যে কোনো সূরা বা এর অংশ বিশেষ। এরপর রুকু করতে হয়। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হয়। সালাতে রুকু সিজদা করা কি ফরজ। রুকু ও সিজদা সঠিকভাবে না করলে সালাত আদায় কিন্তু হবে না। রুকু করারও কিন্তু নিয়ম রয়েছে। সালাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা বা আয়াত আমরা প্রথমে পড়ব। এরপর মাথা ঝুঁকাবো, দুই হাঁটুর উপর রাখবো। মাথা, পিঠ ও কোমর এক বরাবর কিন্তু রাখতে হবে। কোনোই পাঁজর থেকে ফাঁক করে রাখবো। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে ভালোভাবে সোজা হয়ে আমরা দাঁড়াবো। এরপর সিজদা করব। রুকুতে তাসবিহ পাঠ করতে হয়। রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থ আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। আচ্ছা, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে সোজা হয়ে আমরা দাঁড়াবো। দাঁড়ানো অবস্থায় বলব রাব্বানা লাকাল হামদ, অর্থ হে আমাদের পালনকর্তা, আমরা তোমারই প্রশংসা করছি। সিজদা করার নিয়ম। এরপর আল্লাহু আকবার বলতে বলতে সিজদায় যাব। সিজদা হয় দুই হাঁটু জায়নামাজের উপর আমরা কি করব? রাখবো। তারপর রাখবো দুই হাত, দুই হাতের মাঝে রাখবো নাক ও কপাল। সিজদা হতে তাসবিহ পড়তে হয়। সিজদাহর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা। শিক্ষার্থীরা, তোমাদের তো এখন অনলাইনে ক্লাস দিচ্ছি, যদি বিদ্যালয়ের ক্লাসটা হতো আমি সম্পূর্ণ দেখিয়ে দিতে পারতাম। তোমরা বাসায় এটা ভালো মতো শিখে নিবে। আমাদের বাবা মা আছে, তাদের কাছ থেকে আমরা আরো শিখে নিব এটা, ঠিক আছে? আমরা বাড়িতে আব্বা আম্মাকে সালাত আদায় করতে দেখি। শিক্ষক, মসজিদের ইমাম সাহেবকেও দেখি। তাদের দেখে রুকু করা কি আমরা শিখব। তাদের দেখে সিজদা করা শিখব। রুকু ও সিজদা সঠিক হলে সালাত সহিশুদ্ধ হয়। সালাত সঠিক হলে জীবন কি হবে? আমাদের অনেক সুন্দর হবে। আমরা সঠিকভাবে সালাত আদায় করব, সঠিকভাবে রুকু সিজদা করব। সালাত, যে কোনো সালাত সালামের মাধ্যমেই কিন্তু শেষ করতে হয়। সালাম হলো সালাত আদায়ের শেষ কাজ। কোন সালাত 2 রাকায়াতে, কোন সালাত 3 রাকায়াতে, আবার কোন সালাত আছে 4 রাকায়াতে। সালাতের শেষ রাকায়াতে সিজদা হওয়ার পর বসা কি ফরজ। একে বলা হয় শেষ বৈঠক। এই বৈঠকে আত্তাহিয়াতু, দুরূদ ও দোয়া মাসুরা পড়তে হয়। এরপর প্রথমে ডান কাঁধের দিকে মুখ ফিরিয়ে বলতে হয়। দেখো, ডান কাঁধের দিকে মুখ ফিরিয়ে কি বলবো আমরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলার পর এরপর আমরা বাম কাঁধের দিকে ঘুরিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে? অর্থ কি? আপনাদের ওপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। যে ব্যক্তি সালাতের সূরা কালাম, তাসবিহ জানে না, সে কিভাবে সালাত আদায় করবে? দেখে নিই। এমন ব্যক্তি সালাতের মধ্যে সব জায়গায় সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলবে। সাথে সাথে সালাতের সূরা কালাম, দোয়া, দুরূদ, তাসবিহ ইত্যাদি শিখতে থাকবে। তাহলে কিন্তু আল্লাহ তাআলা সালাতটা কবুল করে নেবে। সালাতের নৈতিক উপকার। আমরা সালাতের আজান শোনা মাত্রই সব কাজকর্ম খেলাধুলা কিন্তু ছেড়ে দিব। তারপর কি করব? ওযু করব। পাক পবিত্র পানি দিয়ে ওযু করব। পাক সাফ কাপড় পরে আমরা মসজিদে যাব। ময়লা কাপড় পরে কিন্তু সালাত হয় না।
অবশ্যই আমাদের জামা কাপড় যেটা আমরা পরবো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আমাদের শরীরটা কিন্তু পাক হতে হবে। ইতিমধ্যে কিন্তু যখন নাকি ওযু ফরজ নিয়ে বা ওযু সম্পর্কে আলোচনা করেছিলাম তখন কিন্তু এগুলো তোমাদেরকে বলা হয়েছিল। মসজিদে সবাই সোজা হয়ে কাতার করে দাঁড়াবো, সবাই ইমামের সাথে সালাত আদায় করবো। এভাবে সালাত আদায় করলে মানুষের মনে আল্লাহ তাআলার প্রতি কিন্তু ভয় সৃষ্টি হয়। এই ভয় দ্বারা মানুষ সকল অন্যায় কাজ থেকে বিরত থাকে, চরিত্রবান হয়। মসজিদে গিয়ে তাহলে আমরা কি করবো দেখো, কাউকে দেখবে সেখানে পুরাতন ও ছেঁড়া কাপড় পরে আছে, কাউকে দেখবে খুব চিন্তিত ও ক্ষুধার্ত, কাউকে দেখবে অক্ষম, পঙ্গু, অন্ধ। তখন তোমাদের মধ্যে যারা ধনী তারা গরিবের দুঃখ কষ্ট কি বুঝবে। ফকির মিসকিন লোকেরা ধনীদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলতে থাকবে, ধনীরা তাদের সহায়তা করতে এগিয়ে আসবে। এভাবে একটি শান্তিময় পরিবেশ কিন্তু গড়ে ওঠে। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখলাম যে আমরা কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব। আমাদের যদি সূরাতে কোনো ভুল ত্রুটি হয় সেটা আমরা সংশোধন করে ফেলবো, বাবা মার কাছ থেকে সহি শুদ্ধভাবে সালাত আদায় করার চেষ্টা করব এবং নিয়মগুলো কিন্তু এখানেই আছে, সেখান থেকে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, প্রত্যেকের উপরেই কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ফরজ, আমরা প্রত্যেকেই কি সালাত আদায় করব। শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা এই অধ্যায়ের শূন্যস্থান নিয়ে আলোচনা করব। আমাদের স্কুল চলাকালীন সময়ে কিন্তু শূন্যস্থানগুলো দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু অতিরিক্ত শূন্যস্থানগুলো আমি কিছু দিয়েছিলাম, ওগুলো করার প্রয়োজন নেই। আমি এখানে যে শূন্যস্থানগুলো দিচ্ছি আবার এগুলাই বাসায় ভালো মতো অনুশীলন করবে। দেখো, আল্লাহ তাআলা ড্যাশ কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কি কথা বলতে নিষেধ করেছেন? হ্যাঁ, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। খ, পাক সাফ থাকা ইমানের ড্যাশ, পাক সাফ থাকা ইমানের কি অর্ধেক অংশ। ওযুর ড্যাশ 4টি, ওযুর কি 4টি হবে? ফরজ 4টি। সালাতে প্রথমে ড্যাশ করতে হয়, সালাতে প্রথমে কি করতে হয়? হ্যাঁ, নিয়ত করতে হয়। ও নাম্বার ড্যাশ দ্বারা সালাত শেষ হয়ে যায়, কি দ্বারা? অবশ্যই সালাম দ্বারা সালাত শেষ হয়ে যায়। পরবর্তীতে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো এখন সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি। ক, রুকুর তাসবিহ কি? রুকুর তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আযীম। খ, সিজদাহর তাসবিহ কি? সিজদাহর তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা। এখানে কিন্তু আলার মাঝে উপরে কি একটা কমার মতো হবে, এখানে আসেনি, তোমরা কিন্তু দিয়ে নিবে, পাঠ্য বইয়েও কিন্তু সেটা রয়েছে, তোমরা ভালো মতো খেয়াল করো, এখানে কিন্তু দেখা যাচ্ছে না আসেনি। ঠিক আছে। গ, সালাত কয় ওয়াক্ত? আমরা ইতিপূর্বে করেছি সালাত 5 ওয়াক্ত। এরপরে রয়েছে ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। ও, ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি 5টি। রচনামূলক প্রশ্ন। ক থেকে 6 পর্যন্ত রচনামূলক প্রশ্নগুলা কিন্তু আমি স্কুল বন্ধের আগে ভালো মতো দাগিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু অনুশীলন করেছিলাম, তাই আমি ওগুলার এখানে দিইনি, ওগুলা পাঠ্য বই থেকে ভালো মতো অনুশীলন করবে। আমি বর্গীয় জ নাম্বারে চলে যাচ্ছি, সেখানে কি আছে? দিনে রাতে কয়বার সালাত আদায় করতে হয়, ওয়াক্তগুলোর নাম লিখো। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হচ্ছে কি? সালাত। দিনে রাতে 5 বার সালাত আদায় করতে হয়। 5 ওয়াক্ত সালাত হলো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ঝ, কিভাবে তাহরিমা বাঁধতে হয়? ইতিমধ্যে কিন্তু আমি সুন্দর করে আলোচনা করে দিয়েছিলাম যে কিভাবে তাহরিমা আমরা বাঁধবো, তারপরও আরেকবার বলছি। ছেলেরা বাম হাতের তালু নাভি বরাবর ও ডান হাতের তালু বাম হাতের পিঠের ওপর রেখে তাহরিমা বাঁধবে। এভাবে মেয়েরা বাঁধবে কি? বুকের ওপর। রুকু কিভাবে করতে হয়? সালাতে সূরা ফাতিহা ও অপর একটি সূরা বা আয়াত পাঠ করতে হয়, এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়। মাথা ও পিঠ ঝুঁকিয়ে দুই হাঁটুতে রাখতে হয়, পিঠ টান টান করে রাখতে হয়, এভাবে রুকু করতে হয়। 4 নাম্বার হচ্ছে সিজদা করার নিয়ম বলো। সিজদা হয় 2 হাঁটু জায়নামাজে রাখবো, তারপর রাখবো 2 হাত, 2 হাতের মাঝে রাখবো নাক ও কপাল, এভাবে সিজদা করতে হয়। দেখো দাড়ির নিচে একটা হর্ষতা দেখা
সাথে সালাত আদায় করলে মানুষের মনে আল্লাহ তাআলার প্রতি কি হয়? ভয় সৃষ্টি হয়। এই ভয় থেকে মানুষ সকল অন্যায় কাজ থেকে বিরত থাকে। মসজিদে জমায়েত হয়ে ফকির মিসকিন লোকেরা ধনীদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারে। তখন ধনীরাও গরিবের কথা বোঝে, ধনীরা তাদের সহায়তা করে। এভাবেই সালাতের মাধ্যমে একটি শান্তিময় পরিবেশ গড়ে ওঠে। শিক্ষার্থীরা শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্নগুলা তোমরা ভালোমতো আলোচনা করবে। আর আমি সম্ভবত যে বন্ধের আগে অতিরিক্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলা দিয়েছিলাম, ওগুলো অনুশীলন করার দরকার নেই। পাঠ্য বইয়ের মধ্যে শুধুমাত্র যে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন শূন্যস্থান রয়েছে, এটাই তোমরা বাসায় ভালোভাবে অনুশীলন করবে। ঠিক আছে, পরবর্তীতে অন্য একটি অধ্যায় নিয়ে আমি আবার আসবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।